আমি অনির্বাণ, তোমরা দেখছো নিউজ আপডেট চ্যানেল। তো আমরা দেখতেই পাচ্ছ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি হর্টিকালচার থেকে একটা নতুন নোটিশ নিয়ে চলে এসেছি। ভিডিওতে যাবার আগে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি অন করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে এই নোটিশের এই লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি ফর্মটি ডাউনলোড করতে পারবে। সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে সবিস্তারে আলোচনা করব। তো ভিডিওটিকে না কেটে সম্পূর্ণরূপে দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেফারেন্স মেমো। এবার সরাসরি চলে আসি এখানে। এখানে পোস্টের নাম হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনালের পোস্ট। এটার জন্য এলিজিবিলিটি লাগবে পিজিডিসিএ করে থাকতে হবে, বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বা বিসিএ বা ডিওই এসএসসি করে রাখতে হবে। এই লেভেলে কোর্স হতে হবে এবং তোমাদেরকে তার সাথে একটা স্কিল থাকতে হবে, যেটা ইনস্টলেশন এবং মেনটেন্স থাকতে হবে। সফটওয়্যার অ্যাপ্লিকেশন জন্য ইনস্টলেশন প্রসেস বা মেনটেন্স তোমাদের জানতে হবে এবং সাপোর্ট প্রসেসগুলো তোমাদের সব জানতে হবে। এখানে তোমাদের পে করা হবে তোমাদেরকে 18,000 টাকা পার মান্থ। এবং যেরকম বললাম যে এটা একটা টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস পদ, এবং তোমাদের হায়ার অথরিটি যদি তোমার কাজ থেকে খুশি হন তাহলে এই পোস্টের সময়সীমা বাড়াতে পারেন। এবং তোমাদের এজ চলে আসে এজ ক্রাইটেরিয়াতে। 1/8/2021 মধ্যে তোমাদের 45 বছরের কম হতে হবে। ঠিক আছে, 1/8/2021 মধ্যে 45 বছর থেকে কম হতে হবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার লিঙ্কটা আমি ওয়েবসাইটটা তোমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং তোমাদেরকে এই ঠিকানায় ওই চিঠিটা এখানে এই চিঠিটাকে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানার মধ্যে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বেনিফিস টাওয়ার, 4th ফ্লোর, জিএন ব্লক, সেক্টর 5, সল্টলেক সিটি, কলকাতা। বা তুমি যে কোনো একটার মধ্যে যে কোনো একটাতে পাঠাতে পারো। ঠিক আছে, এরপর এখানে চলে আসি তোমাদের কী কী লাগবে। এখানে তোমাদের মার্কশিট লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন যে মার্কশিট আছে তার কপি লাগবে, অ্যাডমিট কার্ড বা অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা এরকম কোনো ইকুইভ্যালেন্ট এক্সামের তোমাদের মাধ্যমিক বা বার্থ সার্টিফিকেটের কপি বা অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি লাগবে। এবং তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ লাগবে, যেমন ধরো আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্টের বা যে কোনো একটা তুমি জেরক্স দিতে পারো। তুমি যদি কোনো এসসি এসটি বা কাস্ট হয়ে থাকো তাহলে তোমাদের সেই সার্টিফিকেট লাগবে। এবং তুমি যদি কোথাও কোনো এক্সপিরিয়েন্স করে থাকো বা কোথাও কোনো জব করে থাকো, তার যে এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে তাহলে তার সার্টিফিকেটটা এখানে দিতে হবে। এবং এটা লাস্ট ডেট হলো 16/8/2021। এখানে কোনো রকম কোনো ফিস লাগবে না। আমি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একদম শর্টে আমি খুব বলে দিই। এটা টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট। এবং এখানে তোমরা একবারে বেশি দুবার অ্যাপ্লাই করতে পারবে না। দুবার যদি অ্যাপ্লাই করো সেটা শাস্তিযোগ্য কাজ হিসেবে গ্রহণ করা হবে। এবং এখানে তোমাদের ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা ভ্যালিড দিতে হবে। সো চলে আসি একদম সরাসরি ফর্মে। ফর্মটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের ইংলিশে ব্লক লেটারের ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে হলো পার্সোনাল ডিটেলস, এখানে কালার সাইজে একটা ফটোগ্রাফ লাগবে, এখানে অ্যাপ্লিকেন্টের নেম লাগবে এবং অ্যাড্রেস অফ কো রেসপন্স। এবং তোমরা যেখান থেকে লেটারটা লিখছো তার একটা ডিটেলস, তার ঠিকানাটা এখানে লাগবে। এখানে সিটি, এখানে পিন নাম্বার দেবে, এখানে স্টেট দেবে, পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা তোমরা এখানে দেবে, সিটি, পিন নাম্বার ও স্টেটটা দেবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা অবশ্যই ভ্যালিড হওয়া প্রয়োজন তোমাদের। এবং তোমাদের এখানে ফাদার সেম বাবার নামটা দেবে, বা হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের নাম দেবে। জেন্ডার তোমরা যে জেন্ডার সেটা লিখবে, এবং ডেট অফ বার্থ তোমরা এখানে দেবে। এবং 1/8/2021 পর্যন্ত তোমাদের বয়স, মাস এবং দিনটা কত তোমাদের এখানে লিখে ফেলতে হবে। এবং ন্যাশনালিটি তোমাদের এখানে ন্যাশনালিটি দিতে হবে, এবং কাস্ট তোমরা যদি কোন কাস্টে সেটা তোমাদেরকে দিতে হবে। এবং তোমাদের উপর কোনো ক্রিমিনাল কেস আছে কিনা বা পেন্ডিং কোনো কেস আছে কিনা সেটা তোমাদের ইয়েস বা থাকলে ইয়েস, বা না থাকলে নো করতে হবে। কোয়ালিফিকেশন ডিটেলস, তোমরা কোন এক্সাম পাস করেছো, কোন বোর্ড থেকে এবং কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ মার্কস নিয়েছো, সেই মার্কস নিয়ে পাস করেছো সেটা তোমাদের এখানে লিখে ফেলতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তো তোমার যদি কোনো রকমের কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাদের এখানে কোম্পানির নাম এবং কত সাল থেকে কত সালের মধ্যে চাকরি করেছো এবং কী ধরনের চাকরি করেছো সেটা তোমাদের এখানে লিখে ফেলতে হবে। এরপর তোমাদের এখানে সই করতে হবে এবং এখানে ডেট দিতে হবে। সো আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও, আইকনটি অন করে দিও, যাতে এরকম ধরনের নিত্য নতুন আরও আপডেট পেতে থাকো। এবং কমেন্ট করে জানিও এই ভিডিওটি কেমন লাগলো।